ভেনেজুয়েলা দখলের পর এবার আরও 4টি দেশকে নিজের আয়ত্তে আনার ফোন দিয়ে আটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে 3টি দেশের বিরুদ্ধে অভিযোগ সেই একই, যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালান। কিউবা, মেক্সিকো ও কলম্বিয়ার বিরুদ্ধে নতুন করে অভিযোগ তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন বলছে, মাদক চোরাচালানে সহযোগিতা সহ আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করছে এই 3 দেশ। অন্যদিকে গ্রিনল্যান্ডেও উকি দিচ্ছেন ধূর্ত এই নেতা ট্রাম্প। বলছেন, গ্রিনল্যান্ডে নিরাপত্তার ইস্যু রয়েছে। ধারণা করা হয়, উত্তর আমেরিকায় অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড খনিজ সম্পদে সমৃদ্ধ। দ্বীপটির এই বিপুল সম্পদের কারণে ট্রাম্পের এক বিশেষ আগ্রহ কাজ করে। তাই দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই ট্রাম্প বারবার দ্বীপটি দখল করতে চেয়েছে। আর এবার ভেনেজুয়েলায় আক্রমণের পর নতুন করে গ্রিনল্যান্ড নিয়ে প্রসঙ্গ তুলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী দ্য আটলান্টিকে গত রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন, এই এলাকা আমাদের নিরাপত্তার স্বার্থেই প্রয়োজন। তার মতে এলাকাটি ঘিরে রেখেছে রাশিয়া ও চীনের জাহাজগুলো। 3 জানুয়ারি মাদুরো ও তার স্ত্রীকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় যুক্তরাষ্ট্রের সেনারা। এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই আগ্রাসনে শুধু আন্তর্জাতিক প্রথায় ভঙ্গ হয়নি, বরং এই অপহরণের মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে কোনো আইন এখন কাজ করছে না। সম্প্রতি হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলারের স্ত্রী কেটি মিলার সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রিনল্যান্ডের একটি ছবি প্রকাশ করেন। সেই ছবিতে দেখা যায় পুরো গ্রিনল্যান্ড ঢেকে আছে যুক্তরাষ্ট্রের পতাকায়। ছবির ক্যাপশনে লেখা, খুব শিগগির। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের এমন আগ্রহ নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে দেশটির প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন। তিনি বলেছেন, অনেক হয়েছে, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র যা বলছে তা পুরোপুরি অগ্রহণযোগ্য। ইতোমধ্যেই 4 জানুয়ারি কলম্বিয়ায় সামরিক অভিযান চালানোর কথা বলেছেন ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, এয়ারফোর্স ওয়ানের ভ্রমণকালে ট্রাম্প সাংবাদিকদের বলেন, কলম্বিয়ার অবস্থা খুব খারাপ, একজন অসুস্থ মানুষ এই দেশের প্রশাসন চালাচ্ছে। তিনি কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। তিনি আর বেশি দিন এই কাজ করতে পারবেন না। কিউবা নিয়ে ট্রাম্প জানিয়েছেন, দেশটি পতনের মুখে, দেশটির কোনো আয় নেই, তাদের সব আয় ভেনেজুয়েলা থেকে আসে, ভেনেজুয়েলার তেল থেকে আসে, তারা আর কিছুই পাবে না। এছাড়া কিউবা ও মেক্সিকোতে অভিযান চালাবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।